সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় মরিচ চাষি ভাইরা, অবশ্যই সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো মরিচ চাষি ভাইরা, বরাবরের মতো আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অবশ্যই ভিডিওটি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত একার গুরুত্ব সহকারে দেখবেন এবং বিষয়টা শুনবেন। আমাদের মরিচের প্রথমত এখন যে যারা আমরা মরিচ চাষ করছি, অনেক জায়গায় মরিচের গাছ কিন্তু শেষ পর্যায়ে, আবার অনেক জায়গায় মরিচ গাছ কিন্তু ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম তোলা কেবল শুরু, এক এক জায়গায় এক এক সিস্টেম আছে। তো আমরা যারা মরিচ চাষ করছি প্রত্যেকের আমি যে ভিডিওটা আজকে দিচ্ছি, ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। অবশ্যই পরবর্তীতে এই দুইটা ওষুধের বিষয়ে কথা বলবো। এই ওষুধ দুইটার বিষয়ে আর কোনো ভিডিও আপনাদের দেখা লাগবে না যতদিন আপনারা মরিচ চাষ করবেন। তো মরিচ চাষি ভাইরা, আমাদের এই যে মরিচের যে পাতা কুকড়ানো যে সমস্যাটা, বা পাতা কুকড়ায় যাচ্ছে, পাতা কুকড়ানো, এবং তারপর আর একটা সমস্যা হচ্ছে আমাদের মরিচ গাছের পাতাগুলো ডুঙ্গা বা নৌকা, যেটাকে বলি আমরা, নৌকার মতো হয়ে যাচ্ছে। এর মূলত পিছনে আমাদের যে কারণটা, সেই কারণটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণভাবে এই যে শোনা দরকার বা বোঝা দরকার। এই যে পাতাগুলো দেখেন কি অবস্থা হয়েছে। তো এর থেকে আমাদের মূলত বাঁচতে হলে বা এইটা দমন করতে হলে আমাদের কি ওষুধ ব্যবহার করতে হবে, সেই মাত্র দুইটা ওষুধের কথা বলবো। আপনারা দুইটা ওষুধ ব্যবহার করবেন, এই দুইটা ওষুধ এবং মাত্রাটা বলে দিব। এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকৃত হবেন। তো প্রিয় মরিচ চাষি ভাইরা, আমাদের এই যে পাতা কুকড়ে যাচ্ছে, কুকড়ানো যেটাকে বলি আমরা বা কুড়িমুড়ি বলে থাকি, এটার মূলত কারণ হচ্ছে পাতার কিন্তু নিচে পর্যাপ্ত পরিমাণ সাদামাছি থাকার কারণে আমাদের এই পাতাগুলো কিন্তু কুকড়ানো হয়ে যাচ্ছে। এই সাদামাছি কি করছে? সাদামাছিগুলো কিন্তু পাতার রসগুলো একবার চিবিয়ে খেয়ে ফেলতেছে। এর জন্য আমাদের একটা ওষুধ ব্যবহার করতে হবে, সেটা হলো বায়ার কোম্পানির মোভেন্টো। আপনারা দেখতেই পাচ্ছেন, অত্যন্ত কার্যকরী এটা কীটনাশক, যেটা সাদামাছি, জাপ পোকা, থ্রিপস পোকা, যত ধরনের পোকা আছে, এই একটা ওষুধেই কিন্তু আপনার সমাধান করে দিবে। অনেকেই শুধু সাদামাছির জন্য ব্যবহার করে, কিন্তু আসলে এটার কার্যক্ষমতা অনেকটা বেশি। তো এই যে ওষুধটা, তার সাথে আর একটা পাতা কুকড়ে যাচ্ছে, এই কুকড়ানোর জন্য আমরা ব্যবহার করব বায়ারের অবিরন। এই দুইটা ওষুধ, বেশি না, আপনাদের অন্যান্য কোনো ওষুধের আমি কথা বলতেছি না, অনলি দুইটা ওষুধ ব্যবহার করবেন আমার মরিচ চাষি ভাইদের। আমি চাই তাদের উপকার হোক, তারা যদি উপকৃত হয় আমার কাছে ভালো হবে, যে আমার ভিডিও দেখে একটা লোকের একটু উপকার হয়েছে, সে কৃষি ভাইটা ভালো মরিচ চাষ করতেছে, বাম্পার ফলন পাচ্ছে, বিক্রি করে কিছু টাকা উপার্জন করতেছে, এইটাই আমার সার্থক। তো প্রিয় বন্ধুরা, এই ওষুধ দুইটার আপনি প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি। এই অবিরন 50 মিলির যে বোতলটা দেখতে পাচ্ছেন, এই 50 মিলি অবিরনের প্রতি 16 লিটার পানিতে 16 মিলি করে দেবেন, অর্থাৎ 50 মিলি ওষুধ দিয়ে 16 লিটার মেশিনে 3 মেশিন বানাবেন। এবং এই মোভেন্টো যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই মোভেন্টোর 50 মিলির যে ওষুধটা, এটাও 50 মিলি ওষুধ দিয়ে 16 লিটারের 3 মেশিন বানাবেন। এই অর্থাৎ আমরা দুইটা ওষুধ দিয়ে 50 মিলি দুইটা ওষুধ দিয়ে সুন্দর করে 3 মেশিন বানাবো, 16 লিটার করে সুন্দর করে স্প্রে করে দেখবেন আপনার পাতা কুকড়ানোর সমস্যা, সাদামাছি, জাপ পোকা, থ্রিপস পোকা, শোষক পোকা, যে ধরনের পোকা আছে, ইনশাল্লাহ দমন হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট ভিত্তিক রিপ্লাই আপনাদের অবশ্যই ভিডিও আমি দেবো।